তিনি বের হয়ে আসছেন, আমরা দেখছি নিরাপত্তা বাহিনী গাড়ি বহরে মসজিদ থেকে বের হয়ে তার গাড়ি প্রবেশ করেছেন এবং এই মুহূর্তে সবশেষ যে তথ্য রয়েছে, সেটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জানাজা সম্পন্ন করেছেন। এখন তিনি তার নিজের যে গাড়িটি রয়েছে সেই গাড়িতে তিনি উঠেছেন এবং কঠোর শৃঙ্খলার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তার প্রস্থান হবে এই মুহূর্তে ধানমন্ডি 7 থেকে বাইতুল আমান জামে মসজিদটি তিনি জানাজা অংশ নিয়েছেন হাসান আরিফের যিনি ভূমি এবং পর্যটন উপদেষ্টা ছিলেন। প্রধান উপদেষ্টা এই মুহূর্তে ধানমন্ডি 27 ধানমন্ডি থেকে বের হয়েছেন। ধানমন্ডি 7 নম্বর যে বাইতুল আমান জামে মসজিদ এবং কথা বলবেন। হ্যাঁ, আপনি কি করতেছেন? এটা রোডের ভাই এবং বেকার আরে বাবা আরে কি করতেছেন? ভাই একটু ঘুমগুলো একটু নিচে ধরেন, ফেসটা ভাই একটু ঘুমগুলো নিচে নামান, ফেস পাই না। তারপর অনেকবার দেখা হয়েছে, বহুবার দেখা হয়েছে, আমরা যখন বাইরে ছিলাম তখনও দেখা হয়েছে এবং ওনার কখনো উনি আমি দেখিনি যে উনি এমন কোনো কথাবার্তা বলেছেন বা এমন কিছু করেছেন আঘাত লাগা সবসময় হাসি মুখছে। আমি যখন আমার লাস্ট দেখা ভাই এনটিভিটা একটু নিচে নামান, ফ্রেম পাই না আমরা। একটা প্রশ্ন ছিল স্যার, ভাইয়া আপনি কি করতেছেন? আপনার হাত এই বুমটা কার? এই বুমটা কার? সম্পূর্ণ পারিবারিক বিষয়। 22 তারিখ সকালে আসছে, সকালে আসা পর্যন্ত কালকে একটা লয়ার, অত্যন্ত সফল লয়ার, অত্যন্ত প্র্যাকটিক্যাল লয়ার এবং মানুষটি কিন্তু অত্যন্ত প্রাণবন্ত ছিল, অত্যন্ত প্রাণবন্ত। এবং ওনার যে আমি এই কয়েক মাসে যা দেখেছি, উনি যে কোনো মন্তব্য অত্যন্ত সুচিন্তিত মন্তব্য দিতেন, অতি ম্যাচিওর্ড মন্তব্য দিতেন এবং আমরা খুব কনফিডেন্ট ফিল করতাম। ওনার মতো একজন প্রতিষ্ঠা লয়ার যিনি একসময় অ্যাটর্নি জেনারেল ছিলেন আমাদের সাথে আছেন এবং আমাদের কোনো বিষয় হলে ভাই আপনি আর মাঝামাঝি চলে আসেন, উপরে দাঁড়িয়ে যান, সহাস্যে সেগুলো এক্সপ্লেন করছি আইনের সমস্যাটা কি এবং আমি অন্তত অনেক সমৃদ্ধ হয়েছি। উনি যখন এলবিআর ইউনিভার্সিটি ছিলেন তখন আমি বেশ কয়েকবার ওনার ওখানে গিয়েছি ছোটো ছোটো কাজের জন্য, বিশেষ করে গ্রামে কয়েকটি রাস্তাঘাটের জন্য আমাকে রিকোয়েস্ট করছে লোকজন, আমি ওনাকে বলেছি এবং উনি সাথে সাথে ব্যবস্থা করেছেন। এইরকম একটা লোক এই সময় বাংলাদেশে ওনার যে চলে যাওয়া এইভাবে, এটা কিন্তু অত্যন্ত বড় একটি ক্ষতি দেশের জন্য। তো
শুধু দেশের জন্য তো বটেই, আমি মনে করি সম্পূর্ণ আইনজীবী জগতে একটা বিরাট শূন্যস্থান তৈরি হয়েছে। আমরা জানি না আল্লাহ কীভাবে এটা পূরণ করবেন। বিশেষ করে আমরা যারা এখন উপদেষ্টা পরিষদে আছি, আমরা হয়তো ওনাকে দারুণভাবে মিস করি। এখন আমি ঠিক জানি না। ধন্যবাদ আপনাদের।